uninstaller অ্যাপস ব্যবহার করার দ্বিতীয় পার্টে আপনাদের স্বাগতম। তো আমরা প্রথম পার্টে দেখছিলাম যে আমরা কীভাবে অ্যাপসটা ইনস্টল করতে হয়। দ্বিতীয় পার্টে আমরা দেখব যে আসলে কীভাবে আননেসেসারি ফাইলগুলো আমরা রিমুভ করব। তো সেই ক্ষেত্রে আমি গত টিউটোরিয়ালে যা দেখাইছিলাম এখন নেক্সট স্টার্ট। তো দেখুন এইভাবে শুরু হচ্ছে, আননেসেসারি ফাইলগুলো সে ফাউন্ড হচ্ছে প্রায় আপনার আমি শুধুমাত্র সি ড্রাইভটা দিয়েছি, আপনি যদি চান এখানে অল ড্রাইভ দিতে পারবেন। তো আমরা সি ড্রাইভে যেগুলো আননেসেসারি ফাইল ক্রিয়েট হয়েছে সেগুলো আমি দেখাচ্ছি আসলে কীভাবে আমরা রিমুভ করব। তো আমি দেখি এটা স্ক্যান শেষ হয়ে যাক। তো এটা ইনস্টল কীভাবে করতে হয়, যারা এই ভিডিওতে দেখতেছেন, নতুন দেখতেছেন, তারা আমার আগের ভিডিওটা দেখে নেবেন। তাহলে এটা ইনস্টল করার, ডাউনলোড করার প্রক্রিয়া প্লাস আমার আইডি এবং রেফারেন্স নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এবং নেম, কোন নাম দিয়ে আপনি করবেন এই তথ্যগুলো পেয়ে যাবেন। তাছাড়াও ভিডিও ডিসক্রিপশনগুলো এগুলো আমি অ্যাড করে দেব। তো আমরা অপেক্ষায় আছি, দেখি যে সে স্ক্যান হচ্ছে। অর্থাৎ আপনি কম্পিউটার চালালে অনেকগুলা আননেসেসারি ফাইল ক্রিয়েট হয়, এই ফাইলগুলো আমরা সহজে রিমুভ করে স্লো কম্পিউটারকে ফাস্ট করে দিতে পারবো। তো এখন কী পরিমাণ আমার আননেসেসারি ফাইল ক্রিয়েট করছিল এই বইতে, প্রায় 3000 ইতিমধ্যে হয়ে গেছে। 3000, তো 4000 মনে হয়ে যাচ্ছে। হ্যাঁ, 4000 হয়ে গেছে ইতিমধ্যে। তো হ্যাঁ, এবার সি ড্রাইভ ইতিমধ্যে আমাকে কমপ্লিট করে দিচ্ছে। তো আমি এগুলোকে কীভাবে রিমুভ করব? হ্যাঁ, অবশ্যই জানি এগুলোতে সব চেকবক্স করা যেহেতু আছে, আমি ডিলেট অল দিয়ে দিলে সে কিন্তু ডিলেট করে দিচ্ছে। প্রায় 4000 আননেসেসারি ফাইল আমার ক্রিয়েট করছে কয়েকদিনে। অর্থাৎ আপনি কম্পিউটার চালু থাকলে আননেসেসারি ফাইল অবশ্যই ক্রিয়েট হবে এবং কি কম্পিউটারকে স্লো করে দেবে। স্লো কম্পিউটার ফাস্ট করার জন্য আমরা এই অ্যাপসটা সহজেই ব্যবহার করতে পারি। আর আমি তো ইতিপূর্বে যে ভিডিওটা দিয়েছি প্রো ইউজ করতে পারতেছি আমরা, মানে অর্থাৎ কোনো মান্থলি কোনো ফি না দিয়েই এইটাকে আমরা ক্র্যাক ভার্সন হিসেবে ব্যবহার করতে পারতেছি। তো আমি যা ডিসক্রিপশন বক্সে আমার নেম এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেবো, সেটা থেকে আপনারা কপি করে কাজগুলো করতে পারবেন। আর চালু করার সময় অবশ্যই ইন্টারনেট কানেকশন অফ করে দেবেন, অফ করে ক্র্যাক ভার্সনটা চালু করবেন। তো ডিলেটের মধ্যে হয়ে যাচ্ছে, দেখি কী অবস্থা। সর্বশেষ ডিলেটের জন্য আমরা অপেক্ষা করতেছি। ডিলেট হচ্ছে, এখনও ডিলেট হচ্ছে প্রায় শেষের পথে। অর্থাৎ এখানে প্রায় 4000 ব্যাড সেক্টর অর্থাৎ আননেসেসারি ফাইল সে ক্রিয়েট করছিল শুধুমাত্র সি ড্রাইভে। তো সি ড্রাইভে এত পরিমাণ আননেসেসারি ফাইল সে ক্রিয়েট করছে, দেখেন টোটাল 4456 ফাইলস রিমুভড। তাহলে বুঝতে পারতেছেন কত বাইট ডিস্ক স্পেস ফিট করছে। অর্থাৎ এই ফাইলগুলো আমার কম্পিউটারে জাঙ্ক ফাইল হিসেবে রক্ষিত ছিল, আমিও দেখি নাই। হাইড করা ফাইল ছিল বিভিন্ন ধরনের। তো আমরা এখন দেখি কী অবস্থা। হ্যাঁ, এখানে অনেক কিছু রয়ে গেছে। তো আমরা আবার ডিলেট অল দিই, আবার এই কিছু কমে যাবে। দেখি, হ্যাঁ, এভাবে যতক্ষণ পর্যন্ত ক্লিয়ার না হবে আমরা ডিলেট দিতে থাকবো। কমে গেছে আমার, দেখেন ইতিমধ্যে আরও দিচ্ছি আমরা। এগুলো কিছু থাকবে যেগুলো অটোমেটিক, সমস্যা নেই। তাহলে আপনি চাইলে বারবার কয়েকবার দিলে এগুলো রিমুভ হয়ে যাবে। আমরা যে অল ড্রাইভার দিচ্ছি, অল ড্রাইভার দিলে দেখেন আমরা কী হয়। অল ড্রাইভারটা দিয়ে দেখছি,
এখানে অর্থাৎ আপনি যে কোনো ড্রাইভ বাই ড্রাইভ দিতে পারতেছেন, ঠিক আছে। আপনি অল ড্রাইভেটি আমি দিয়ে দিলাম, অল ড্রাইভে দেখি কী অবস্থা। 5 আননেসেসারি অলরেডি ক্রিয়েটেড, 9 আননেসেসারি ফাইল ফাউন্ড, অর্থাৎ আপনার কতটুকু স্পেস নিয়ে নিছে সেটাও আমরা বেরিয়ে যাচ্ছে। সি ড্রাইভ দিচ্ছে আমাকে দেখতেছি আমরা। তো সি ড্রাইভ ইতিমধ্যে করছি, কিছু ফাইল রয়ে গেছিলো, এগুলো আবার ধরছে। সি ড্রাইভ শেষ হয়ে ডি ড্রাইভ কাউন্ট করতেছে, ই ড্রাইভ, কমপ্লিট। অর্থাৎ কিছু ফাইল আমাকে তোমাদের ধরে ফেলছে অল ড্রাইভ ব্যবহার করে। আমি যেহেতু সি ড্রাইভ আগে ডাউনলোড রিমুভ করে দিয়েছি, যার কারণে কমই আসছে। এখন আমরা এটাতে দেখতেছি, এটাও আমরা ডিলিট করে দিচ্ছি। এগুলো কিছু থাকবে, সমস্যা নেই। অর্থাৎ তাহলে আমরা এখান থেকে কি করতে পারতেছি, দেখেন আমাদের যে অ্যাপসগুলো আছে সেগুলো আমরা রিমুভ করতে পারতেছি খুব সহজেই। তো এই ফাইলটা আমরা ম্যানুয়ালি আনইনস্টল না করে এই অ্যাপসটা ব্যবহার করলে তাহলে দেখা যাচ্ছে আর বিভিন্ন অপশন ক্রুকি ফাইলগুলো রিমুভ হয়ে যাচ্ছে, অর্থাৎ এই ফাইলের আমার কিছু থাকবে না। তারপর ডিস্ক ক্লিনার করতে পারি, এইসব কাজ আমরা ব্যবহার করে খুব সহজেই কম্পিউটারকে দ্রুত, স্লো কম্পিউটারকে ফাস্ট করতে পারি। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী টিউটোরিয়ালে আমন্ত্রণ জানিয়ে আজকে আমি শেষ করছি। ধন্যবাদ।